হেই এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনার ব্রেন আপনাকে কন্ট্রোল করে নাকি আপনার ব্রেনকে আপনি কন্ট্রোল করতে পারেন? আজকের ভিডিওতে আমি জানাবো আপনাদের কিভাবে আপনি আপনার ব্রেনকে কন্ট্রোল করবেন এবং আপনার কাজের প্রতি ফোকাস অনেক বেশি ধরে রাখবেন। চলুন শুরু করা যাক। আমাদের মস্তিষ্ক অবিরতভাবে চিন্তা করতে থাকে। আমরা প্রত্যেকেই দিনের পর দিন হাজার হাজার চিন্তা করতে থাকি, কিন্তু অনেক সময় আমরা আমাদের চিন্তাকে কন্ট্রোল করতে পারি না। এটি আমাদের এক্সপেকটেশন থেকে অনেক বেশি কাজ করে, যা আমাদের হতাশ এবং বিভ্রান্তি তৈরি করে দেয়। তবে আপনাকে বিশ্বাস করতে হবে, মস্তিষ্ক বা ব্রেন নিয়ন্ত্রণটা সম্পূর্ণটাই আপনার মধ্যে। ব্রেনকে কন্ট্রোল করার প্রথম ধাপ হলো মাইন্ডফুলনেস। আপনি যখন সম্পূর্ণভাবে কোনো জিনিসের প্রতি মনোযোগী হন, তখন মস্তিষ্ক আপনার অবাঞ্ছিত চিন্তা কমিয়ে দেয়। এছাড়া ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, যেমন ডিপ ব্রিথিং এবং বক্স ব্রিথিং মস্তিষ্ককে শান্ত করে। আরেকটি শক্তিশালী টেকনিক হলো মেডিটেশন, যা আপনার মস্তিষ্ককে অনেকটাই শান্ত করবে এবং আপনাকে সুগঠিত করবে। এমন অনেক সফল ব্যক্তি আছে যারা তাদের ব্রেনকে কন্ট্রোল করতে সক্ষম, যেমন স্টিভ জবস, ইলন মাস্ক। তারা প্রতিদিন কিছু সময় নিজের চিন্তা ও মস্তিষ্ককে নিয়ন্ত্রণে রেখে আরো সৃষ্টিশীল এবং আরো ফোকাসড হয়েছেন। এটা শুধু তাদের ক্যারিয়ারের সফলতা নয়, বরং তাদের ব্যক্তিগত জীবনের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আপনার মস্তিষ্কের শক্তি আপনার হাতেই। আজ থেকে শুরু করুন, প্রতিদিন 10 মিনিট মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন। এই প্র্যাকটিসটা করতে হলে আপনি যে কোনো একটা বিষয় নিয়ে অনেক চিন্তার মধ্যে ঢুকতে হবে। সেটা হতে পারে আপনি আপনার সৃষ্টিকর্তাকে নিয়ে চিন্তা করতে পারেন, পছন্দের কোনো জিনিস কিনে চিন্তা করতে পারেন। গভীর শ্বাস নিন, আপনি দেখবেন যে আপনার মস্তিষ্ক অনেকটাই শান্ত হয়ে আসছে, কাজের প্রতি ফোকাসড এবং শক্তিশালী হয়ে যাচ্ছেন। আপনার মস্তিষ্ককে কন্ট্রোল করার জন্য মেডিটেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই আজ থেকেই প্রতিদিন অন্তত 10 মিনিটের জন্য মেডিটেশন করুন এবং নিজের চিন্তাকে, নিজের মস্তিষ্ককে কন্ট্রোল করুন। আর এভাবেই আপনার সামনের দিকে আপনি এগিয়ে যান। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।